সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবকে এই কথাগুলো প্রচারের জন্য সূরাতুল মুদ্দাসসিরের শুরুতে কয়েকখানা আয়াত নাযিল করেন এবং এই উপদেশ দেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আল্লাহ বলেন, হে নবী, আপনি ওঠেন এবং যান মানুষের দরজায় দরজায়, দুয়ারে দুয়ারে হেঁটে হেঁটে, ওয়া আনজির আশীরাতাকাল আকরাবিন। নবী গো, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীদেরকে দিয়ে আপনি ওয়াজ করেন, এ দুনিয়ার মানুষ, ফাইদা নুকিরা ফিন্নাকুর বাযালিকা ইয়াউমাইযি ইয়াউমুন আসির। আজকের দিনটাও অনেক সোজা, কালকের দিন অনেক কঠিন। দুনিয়ার মানুষ, দুনিয়াতে আল্লাহ মানুষ বানিয়েছিলেন আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। হে মানব, আমি আল্লাহ তোমাদেরকে যখন জমিনে এনেছিলাম তখন তোমাদের আত্মা ছিল পবিত্র, তোমরা ছিলে নিষ্পাপ মাসুম, তোমাদের একটা গুনাহ ছিল না। তোমরা যখন বড় হয়েছো তখন দুনিয়ার স্বাদ পেয়েছো, গুনার কাজ করেছো, অন্তরে গুনার কাজ পেয়েছো, মজা পেয়েছো, গুনাই করেছো, গুনার মজা, যতই গুনাহ করেছো ততই মজা লাগে। হে মানব, যদি অন্তরে গুনার স্বাদ, গুনার মজা লইয়া তোমরা মরে যাও, আমি আল্লাহ তাআলার কাছে ধরা পড়বে। আমি আল্লাহর কাছে ধরা পড়লে আমি আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করিব। আপনি মানুষকে কথা বানিয়ে জানিয়ে দাও, আমি আল্লাহ মানুষ সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগীর জন্য। আমার ইবাদত বন্দেগী যদি করে আমি জান্নাত দান করিব, আর যদি ইবাদত বন্দেগী করে না আমি আল্লাহ জাহান্নামে দিব। কাজী নাফাক আত্মাটাকে আপনি ওয়াজ করেন, নসিহত করেন, দুনিয়ার মানুষকে আমি জান্নাত দিতে চাই।